টাকা দিলি বানা কই যাবেন মামা? এই সামনে লেক করে ওঠেন। ভাড়া কত? আরে ভাড়া যা তাই দিয়েন, নিজ ভাড়া দেন, ওঠেন। তাহলে কিন্তু 40 টাকা ভাড়া এখান থেকে। আচ্ছা দিয়েন তো, আপনি ওঠেন। পরে কিন্তু ভাড়া নিয়ে চিল্লাচিল্লি করতে পারবে না। আরে বাবা ওঠেন, 40 টাকাই দিয়েন, ওঠেন তো। কি হলো, থামালে কেন? একটু কাজ আছে মামা। আরে কি করছো? আরে কি ব্যাপার, মাঝ রাস্তায় এরকম গাড়ি থামালেন কেন? তুমি কি লুকালে? আর না মামা, ওই যে দেখলেন না একটা ইট পড়ে রয়েছে, তো ইটটারে সরাইছি। না, তুমি কিছু একটা লুকাইছো, দেখাও তো মানে। আর আজব তো, কি লুকামো? আর লুকানে কি আছে? ইটটা এই যে চাকার সাথে বাচ্চুর লিক হয়ে যায়, তো এই কারণে সরাইছি। আমি নিজের চোখে দেখেছি ও কিছু একটা লুকিয়েছে। তুমি একটা কাজ করো, ভালো করে চেক করো। বের করো। আরে কি লুকামো মামা, ওঠেন তো, ওঠেন, চলেন চলেন। তাই তো, বের করো তুমি, দেখি দেখি। আরে কি কি দেখবে? দেখি বের করো, কি লুকাইছো। আরে এরম করতেছেন কেন বাবা? বের করো। আচ্ছা ভাই দাঁড়ান, আমি আমি দিচ্ছি। এটা কি? আরে ভাই এটা গোল্ডের চেন, হাতে রিংও। আরে ভাই দেন না, এটা আমি পাইছি না, আমার তো আমারও দেন। আপনারা নিচ্ছেন কেন? তুমি বললে হলো নাকি? এটা তুমি পাইছো থেকে তুমি নিবা নাকি? এখানে আমরা ছিলাম না, এটা আমাদের, দাও। কোন আগে তা? আমি তো এখানে পাইছি, এই জিনিসটা আমি আগে পাইছি, এটা আমার। আপনারা এনে কথা করছেন কেন? আরে বাবা, এটা দিয়ে তুমি কি করবা? তোমার তো কোনো কাজে আসবে না। তার থেকে বলো আমাদেরকে দিয়ে দাও। এটা যদি তুমি নিয়ে কোথাও বিক্রি করতে যাও, তোমাকে চোর বলবে। এত দামি জিনিস তোমার মতো একটা রিকশাওয়ালার কাছে কি করে আসবে? তার থেকে ভালো বলতেছে আমাদেরকে দিয়ে দাও। শুনেন, আমারে বলদ পাবে না, বুঝছেন? আমি এইটা নিয়ে দোকানে বিক্রি করবো না। আমি সামনে মাসে বিলকিস্ত্রে বিয়ে করুম, এই বিলকিস্ত্রে এই জিনিসটা দেবো, দিলি পরে অনেক খুশি হইব, বুঝছেন? এই, তোমার রিক্সা আমরা ভাড়া নিছি না 40 টাকা দিয়া? হ্যাঁ, তুমি মাঝ রাস্তায় রিক্সা কেন থামাইলা? আমাদের সময় নষ্ট হইতেছে না? তুমি মাঝ রাস্তায় রিক্সা থামাই এটা পাইছো, এখন এটার ভাগ দিতে হইবে আমাদের। আপনারা ছিলেন, তাতে কি হয়েছে? আপনারা থাকলে বাড়িকে আপনার ভাগ দিতে হবে, তাই না? আমি আগে পাইছি, এই জিনিসটা আমার, আমি নিব। আচ্ছা যা, শোনো, ঠিক আছে, এমনি এমনি আমাদেরকে দিতে হবে না। এর বিনিময়ে আমাদের এটা দিয়ে দাও, আমরা 2000 টাকা দিব। বুঝতে পেরেছো? আপা, আপনার কথা শুনে মনে হইতেছে আপনি আসলে আমার ব্যাককল মনে করছেন। এটা বেচলে পরে আমি দোকানে অনেক টাকা পাবো, বুঝছেন? আর আপনি আমার দিয়েছেন মাত্র 2000 টাকা। আইসে তুমি কি পাগল নাকি? এটা বেচতে গেলে তুমি ঝামেলায় পড়ে যাবা, পুলিশি কাহিনী আছে অনেক, এগুলো তোমার বেচার দরকার নেই। তুমি এটা দিয়ে দাও, বা লাগলে তোমাকে আরো 1000 টাকা বেশি দিচ্ছি। দেখেন, আমার ভয় দেয় কোনো লাভ নাই। আমার পুলিশই ধরুক, র্যাপে ধরুক, ডাকাতি ধরুক, আমি বলবো, বুঝছেন? আমি আগে পাইছি, এই জিনিসটা আমার। এই উপরে আপনার কোনো দাবি নাই। খালি বেচাচ্ছেন তো কথাটা, হ্যাঁ? আরে ভাই, আপনার কি একবার জন্য কইছে আমি এটা বেচুম? আরে কি কি? আরে ভাই শোনেন, আমি কইতেছি কি। আরে তোমার কিছু বলতো না, এই জান তুমি কিছু হয় না। আরে আপনি বললেন নাকি, বলো তো কি হইছে? আরে মামা, ঘটনা হইছে কি? আরে তোমারে বললাম না যে কিছুই ঘটনা হয় না, মামা জানতো এনতিয়া। আপনারে না করছি না। আরে শোনেন, মানে বিষয়টা হচ্ছে কি, মামা শোনো তো, তোমারে ভাড়া আমি তো ডাবল দিতেছি ভাই, আপনি জানতো ভাই, আমাদের ঝামেলা আমরা দেখুন। জান মামা, তুমি শোনো, এইগুলো নিয়ে চিল্লাচিল্লি করো না, মানুষ শুনলে খারাপ পড়বে। তুমি এক কাজ করো, 5000 টাকা। মামা শোনেন, অনেক সময় গেদাইতেছেন, আপনার কথাও থাক, আমার কথাও থাক। আর আমি তো সামনে বিয়ে করুম, টাকা পয়সা অনেক দরকার আছে, খরচপাতি। আপনি 30,000 টাকা দিয়েন, তাহলে আপনি নিয়ে যান। বিয়ের ব্যাপারটা আমি দেখতেছি। ভাই বিয়ে তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা তুমি দোকানে নিলে 5000 টাকার এক টাকা বেশি বেচতে পারো না। আমি কি আপনাকে কইছি বেসুম? হ্যাঁ, কইছি বেসুম? শোনো মামা, এটা কিন্তু দোকানে নিয়ে তুমি বিক্রি করতে পারবা না, শুধু শুধু ঝামেলায় পড়বা। তাছাড়া এটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তো বলছি যে টাকাটা দিব। শোনো, আমাদের কাছে তো এত টাকা নাই, তাছাড়া আমরা রাস্তায় কি এত টাকা নিয়ে বের হবো? ও তো 5000 টাকা তোমাকে বলেছে, আর 5000 টাকা তুমি নাও, 10,000 টাকা রাখো। যদি প্রয়োজন হয় আমাদের নাম্বারটা রেখে দাও, আমরা আবার টাকা পাঠিয়ে দিব তোমাকে। আচ্ছা মামি শোনেন, মেন কথা হচ্ছে আপনার কথাটা ভালো লাগছে। হ্যাঁ মামা, আপনার কথাও ভালো লাগছে, আপনার কথাও থাক, আপনার কথাও থাক। আপনি 20,000 টাকা দেন, আর কোনো কথা কন না, বুঝছেন? 20,000 টাকা দিলে পরে আমি এটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমার কোনো দাবি নাই। আপনারা যা বেচেন, 50,000 60,000 যা বেচেন আপনাদের, এরপর আর কথা দেবে না। আর কথা বলি পরে আমি কিন্তু বেচুন। এই মামা, তুমি কিন্তু আসলে বেশি বেশি বলো।
মানে 20,000 টাকা একটা জিনিস তুমি রাস্তায় করে পেলে এটা 20,000 টাকা চালাবে না, এটার প্রতি কিন্তু আমাদের একটা হক আছে, সেটা কিন্তু দাবি করতেছি না আমরা। আচ্ছা তোমার কথাও থাক, আমাকে কথাও থাক, 15,000 টাকা লাস্ট দিতে পারবো, এর বেশি আমার কাছে ক্যাশ টাকা পয়সা নাই। আর যদি তোমার কাছে লাগে তাহলে তুমি আবার ফোন টোন দিও, আমরা আরো 2-4,000 টাকা দিব না, তাও এটা দিয়ে দাও মামা। আচ্ছা ঠিক আছে, আর যখন টাকা পয়সা নাই, হ্যাঁ আপনারা রিক্সায় উঠছেন, আপনার করতে হক আছে, নেন, দিয়ে দিলাম, মন থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা নাও, এনে টাকা গুনা নাও। আরে মামা, বিশ্বাস করে জিনিসটা দিছি, আবার গুণা লাগে নাকি? আচ্ছা চলেন আপনাকে পৌঁছে দিই। না না, আমরা 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 তোমার সাথে আর যাবো না, আমরা এই সামনেই তো, আমরা এইটুকু হাইটে যেতে পারবো না। নামো তো, নামো নামো নামো। পারবেন তো? হ্যাঁ থাকো তাহলে মামা, যাই, ভালো থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিলকিতে সালাম দিও। আচ্ছা। কিরে আইছিস? হ্যাঁ, কত বেচছিস? 15,000 ছেড়ে দিচ্ছি, 15,000। মাত্র 15,000 ছাড়লি? বেশি দিতে পারলি না? মিয়া, ইউনিফর্মটা দিয়ে তো স্যুট করে আঙ্গুল খুঁজতেছে বসে বসে, আর ওইখানে কোন ধরনের অভিনয় করতে কত কিছু আমার সামনে দিয়ে, আবার পুলিশ আছে, থানা আছে, হ্যাঁ এত বাদ দিলে হইবে না তো। 15,000 টাকা বেচছি, এইটাই তো অনেক কিছু। ভাড়ায় করে নেওয়া গেছে না? ভাই আমি চেষ্টা কম করছি, হ্যাঁ ওনে যদি 2,000 টাকা বা 1,000 টাকা আমি নেবো, তাই না? আমি তো অনেক চেষ্টা করার পর 15,000 টাকা পাইছি। ভাই এরকম হতে পারে কিনা, আমি আপনার সাথে ভাই ব্যবসা করুন না ভাই, আমার অনেক কিছু করতে, আমার যদি পাবলিকে ধরে আমার মার খেয়ে দেবো, পুলিশে ধরলে আমার আগে থানায় নিয়ে যাবো, পরে আপনি বাইর করে নেবেন। হইছে হইছে, তোমার এত লেকচার দেওয়ার দরকার নাই, টাকা টোকা বাইর করো, তাদের ভাগ দে।